সহ মশলা জাতীয় পণ্যের চাহিদা থাকে বেশি, পর্যাপ্ত সরবরাহের পরও দাম বাড়ানোর অভিযোগ ওঠে ব্যবসায়ীদের বিরুদ্ধে। মশলা বাজারের আরও খবর জানাতে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, জানাবেন যে এবছর মশলার আমদানি ও সরবরাহ কেমন আছে, পাশাপাশি মশলার দাম বেড়েছে কমেছে কিনা গত বছরের তুলনায়? শাফিন, বর্তমানে কিন্তু যেই ক্ষুদ্র আমদানিকারকরা রয়েছেন তারাও আমদানি করতে পারছেন পণ্য, এবং যেটি আসলে আগে তারা পারতেন না। আগে কিন্তু যারা বড় ব্যবসায়ী ছিল তারাই কেবল আমদানি করতো, এবং এবছর যেহেতু ক্ষুদ্র ব্যবসায়ীরা আমদানি করতে পারছেন সেই ক্ষেত্রে পণ্যের আমদানি কিন্তু ব্যাপক রয়েছে এবং প্রতিটি আড়তেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে পণ্য আমরা দেখতে পাচ্ছি। তবে বৃষ্টির কারণে বেচা বিক্রি কিছুটা বিঘ্নিত হচ্ছে, এই কারণে গেল বছরের তুলনায় কিন্তু এখনও দাম কম। তবে আজ থেকে আরও প্রায় 10-12 দিন আগে যেই দাম ছিল তার থেকে আজকে কিন্তু দাম কিছুটা বেড়েছে বলে আমরা খাতুনগঞ্জে এসে জানতে পেরেছি। বিশেষ করে রসুনের কথা যদি বলি, রসুন কিন্তু এক সপ্তাহ আগেও রসুনের দাম ছিল 110 থেকে 115 টাকা, যেটি চায়না রসুন, সেটি কিন্তু আজকের বাজারে সেটি বিক্রি হচ্ছে 135 থেকে 140 টাকায়। অন্যদিকে আদার দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে, আদা বিক্রি হচ্ছে 110 থেকে 115 টাকা কেজি ধরে, এবং পেঁয়াজের দামও কিন্তু অপরিবর্তিত রয়েছে। পেঁয়াজ মান ভেদে বিক্রি হচ্ছে 45 থেকে 52 টাকা পর্যন্ত। কিন্তু এটি পাইকারি বাজারের চিত্র, তবে খুচরা বাজারে কিন্তু আসলে কোনো নিয়ন্ত্রণ নেই, যেহেতু ক্রেতারা এখনও গরুর হাটের দিকে ঝুঁকছেন, এবং হয়তো আর 1-2 দিন বাদে তারা খুচরা বাজার থেকে এ ধরনের মশলা জাতীয় পণ্যগুলো কিনবেন। সেই জায়গা থেকে খুচরা বিক্রেতারা এরই মধ্যে খাতুনগঞ্জে ভিড় করতে শুরু করেছেন। তারা এখান থেকে এই দামে পণ্য নিয়ে গেলেও কিন্তু বিক্রি করছেন কিন্তু অনেক বাড়তি দামে। বিশেষ করে যদি আমরা রসুনের কথা বলি, যে পাইকারি বাজারে যে রসুন বিক্রি হচ্ছে 135 থেকে 140 টাকায়, সেটি কিন্তু খুচরায় বিক্রি হচ্ছে 200 টাকারও বেশি দামে। এবং অন্যদিকে আদা, যেটি 115 টাকা সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে পাইকারি বাজারে, সেই আদাও কিন্তু খুচরা বাজারে গিয়ে ঠেকছে 160 থেকে 170 টাকায়। এবং পেঁয়াজের কথা যদি বলি, পেঁয়াজের ক্ষেত্রেও কিন্তু পাইকারি এবং খুচরার মধ্যে ব্যাপক ফারাক দেখতে পাচ্ছি আমরা। বিশেষ করে সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ খাতুনগঞ্জে বিক্রি হচ্ছে 52 টাকা কেজি ধরে, কিন্তু সেই পেঁয়াজ কিন্তু খুচরা গিয়ে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। তো সবকিছু মিলিয়ে ব্যবসায়ীরা, এখানকার আড়তদাররা যারা রয়েছেন, তারা বলছেন যে পর্যাপ্ত পণ্যের সরবরাহ রয়েছে, কিন্তু সেই তুলনায় আসলে ক্রেতা এখনো আসতে শুরু করেননি। আর যেহেতু বৈরী আবহাওয়া রয়েছে চট্টগ্রামে, কিন্তু গেল এক সপ্তাহ বা 5 থেকে 6 দিন ধরেই কিন্তু ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। খুচরা ব্যবসায়ীরাও কিন্তু খুব একটা আসতে পারছেন না। খাতুনগঞ্জ থেকে কিন্তু চট্টগ্রাম সহ সারা দেশে এই ধরনের পণ্যগুলো সরবরাহ হয়ে থাকে, এবং বিশেষ করে চট্টগ্রামের আশেপাশে যে সকল উপজেলাগুলো থেকে বিক্রেতারা আসেন, খুচরা বিক্রেতারা আসেন, তারাও কিন্তু এখনো সেভাবে আসতে পারেনি, যে কারণে বেচাকেনা এখনো জমে ওঠেনি। তবে বৃষ্টিপাত কিছুটা কমলে হয়তো বা আজকালের মধ্যে বেচা বিক্রি আরোটা বাড়বে, এবং তখন কিন্তু ব্যবসায়ীরা যে পর্যাপ্ত পণ্যের যে যোগান রয়েছে সেই পণ্যগুলো তারা বিক্রি করতে পারবেন। অন্যথায় এগুলো কিন্তু পচনশীল পণ্য, সেটি নিয়ে কিন্তু ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের দুশ্চিন্তা রয়ে গেছে। কিন্তু যেহেতু পাইকারি বাজারের দাম এখনো গেলবারের চেয়ে অনেকটা কম, কিন্তু খুচরা বাজারে আসলে প্রশাসনের তদারকির দরকার বলে মনে করছেন ব্যবসায়ীরা। কারণ এখানে থেকে যেহেতু রসুনের কেজি পড়ছে 130 থেকে 35 বা 40 টাকা, সেই রসুন 200 টাকায় বিক্রি হওয়া খুচরা বাজারে কিন্তু কোনোভাবেই ব্যবসায়ীরা নিজেরাও কিন্তু মানতে পারছেন না। তাই প্রশাসনের পক্ষ থেকে যদি খুচরা বাজারে এই বিষয়গুলো তদারকি করা হয়, সেক্ষেত্রে ভোক্তা যারা রয়েছেন তারা কিন্তু কিছুটা সুফল পাবেন বলে মনে করছেন। এবং তারা বলছেন যে পণ্যের কোনো সংকট নেই, পর্যাপ্ত পরিমাণে পণ্য আমদানি হয়েছে, এবং ব্যাপক পণ্য প্রতিটি আড়তেই রয়েছে, পণ্যের কোনো সংকট নেই। তাই দাম এই যে অস্বাভাবিকভাবে বাড়ছে, সেটিরও কিন্তু কোনো যৌক্তিকতা নেই। শাফিন, চট্টগ্রাম খাতুনগঞ্জ থেকে কুষ্টিয়ার খুচরা বাজারের খবর জানতে যাব। পলাশ, জানাবেন যে কুষ্টিয়ায় কি অতিরিক্ত দাম নেয়ার অভিযোগ আছে কিনা ক্রেতাদের? জি ভাই, কুষ্টিয়ায় সব ধরনের মশলার বাজার কিন্তু চড়া রয়েছে। আমি সকাল থেকেই মশলা বাজারে ঘুরছি। এ বাজারে আজকে এলাচ আসলে বিক্রয় হচ্ছে 5,500 টাকা কেজি দরে। এছাড়া অন্যান্য যেই মশলা, সেই মশলাগুলোর দাম বেড়েছে। যেরকম জিরা আসলে বিক্রয় হচ্ছে 600 টাকা কেজি, এবং যে ধনিয়া সেটি বিক্রয় হচ্ছে 180 থেকে 220 টাকা কেজি, এবং মরিচের গুঁড়া সেটি আসলে বিক্রয় হচ্ছে কেজি প্রতি সেটি বিক্রয় হচ্ছে
350 টাকা কেজি, হলুদের গুঁড়াও 350 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া দারচিনি বিক্রয় হচ্ছে 600 টাকা কেজি। এবং আমি লবঙ্গর যে সেটি আসলে দেখছি, লবঙ্গর দাম এই বাজারে 1400 থেকে 1450 টাকা কেজি আসলে দরে বিক্রয় হচ্ছে। এছাড়া অন্যান্য যে সব ধরনের যে মশলা সেটি আসলে দাম বেড়েছে। মূল ব্যাপারটা আসলে আমি একটু আগেও কথা বলেছি যে এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে বাজারে সরবরাহ রয়েছে, তবে ঈদকে সামনে রেখেই মূলত দাম বেড়েছে। এবং সব মিলাই এছাড়াও আমি ক্রেতাদের সাথে কথা বলছি, ক্রেতারা বলছেন যে নিয়মিত যে বাজার মনিটরিং যে বিষয়টি সেটি আসলে যদি থাকে সেক্ষেত্রে এই যে অসাধু যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা দাম বৃদ্ধি করতে পারবেন না। এবং সেটি তারা চেয়েছেন যে তারা যে নিয়মিত যে বাজার মনিটরিং সেটি যেন হয়, সেই বিষয়টা এরকম আসলে দাবি জানিয়েছেন। এই নিয়ে আমি একটু আগেও কথা বলছি কুষ্টিয়ার বাজার মনিটরিং কর্মকর্তা সুজাত আহমেদ খানের সাথে। তিনি জানিয়েছেন যে বাজারে দাম বৃদ্ধির কারণেই কালকেও 2 ব্যবসায়ীকে জরিমানা করেছেন। এবং এই যে তাদের যে বাজার মনিটরিং যে কাজটি তারা নিয়মিত করছেন। এবং তারা বলছেন যে ঈদকে ঘিরেই ভেজাল যে মশলা সেটি বাজারে সয়লাভ হয়, সেটিও আসলে ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে তারা নিয়মিত তদারকি করছেন, খোঁজখবর রাখছেন, কেউ যাতে কোনো ভেজাল মশলা যাতে বিক্রয় যাতে না করতে পারে সে বিষয়গুলো তারা নজর রাখছেন। শাফিন, এই ছিল আমার কাছে কুষ্টিয়ার মশলা বাজার থেকে সর্বশেষ। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার